আসসালামু আলাইকুম। আমেরিকার আর চোখে তাকানো এবং বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি। বাংলাদেশকে নিয়েই শুরু করি। বাংলাদেশের শাসক গোষ্ঠী পরিবর্তন বা বাংলাদেশকে আমেরিকাপন্থী করার প্রচেষ্টা দীর্ঘদিনের। হয়তো বিগত স্বৈরাচার শাসকের প্রথম 5 বছর আমেরিকা নীরবই থেকেছেন, কিন্তু 5 বছর পরে যখন আমেরিকা বুঝতে পারল যে বাংলাদেশ আমেরিকানপন্থী নয়, ভারতপন্থী, তারপরে থেকেই আমেরিকা উঠিয়ে পড়ে লেগেছিল বাংলাদেশকে আমেরিকানপন্থী করবার জন্য। আমেরিকা বিশ্বকে শাসন করে দুইটি ধরন দিয়ে, মানে মোটা দাগে, অনেকগুলো আছে, তার ভিতরে দুইটা দাগে। একটা হলো সরাসরি এনফোর্সমেন্ট তৈরি করে, অর্থাৎ সেই সব রাষ্ট্রে তাদের ঘাঁটি তৈরি করে, যেমন পুরা মধ্যপ্রাচ্যে আছে, ফ্রান্সে আছে, বিভিন্ন দেশে তাদের ঘাঁটি তৈরি করে সেখানে তাদের যুদ্ধ বিমান, ফোর্স, একেবারে যুদ্ধ অবস্থায় সৈনিক নিয়োগ রেখে। আর আরেকটা হলো এই পরিস্থিতি যেখানে তৈরি করতে পারে না, সুযোগ যেখানে নেই, সেই সব জায়গা তাদের মতাদর্শের একটি শাসক গোষ্ঠী তৈরি করে ওই সব রাষ্ট্রকে তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। অঞ্চল ভিত্তিক যার যার মতো করে, যেমন বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, ওপাশে মিয়ানমার বা অন্য কোনো দেশকে যেমন চীন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এগুলো হচ্ছে আঞ্চলিক, কিন্তু বৃহৎ আকারে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করে আমেরিকা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। তো আমেরিকা যখন দেখলো বাংলাদেশ ভারতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, তার থেকে বের করবার জন্যই অনেক চেষ্টা করে আসছে। যদিও জুলাই আগস্টের আন্দোলন, 24-এর আন্দোলনকে আমেরিকা সরাসরি স্বীকার করে না, কিন্তু বাংলাদেশের মানুষ বা এটা নিয়ে যারা ভাবে, অন্তত তারা এর ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে আমেরিকার নেপথ্যে থাকার অনেক ইঙ্গিত পাওয়া যায়। হয়তো সরাসরি না, কিন্তু ইনডাইরেক্টলি যেটা হয় সেটা করে আসছে। এখন কি হচ্ছে? বিগত সরকার স্বৈরশাসক, দেশ থেকে বিতাড়িত। এখন যে সরকার বাংলাদেশের শাসক গোষ্ঠী হয়ে সরকারি ক্ষমতায় যেতে চাচ্ছে বা বাংলাদেশকে যে শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে, তারা কারা? এটাই হচ্ছে দেখবার বিষয়। আমেরিকা কখনো হুট করে ফোকাস করে দিচ্ছে তাদের সাথে সরাসরি বলছে না জামাত এগিয়ে আছে, এগিয়ে যাচ্ছে, আগামী দিনে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে। অর্থাৎ এই ফোকাসটাই হচ্ছে বিএনপিকে একটা চাপে রাখা, মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখা। অর্থাৎ যে ডিলিংটা বিএনপির সাথে করতে চাচ্ছে, নতজানু করে নিয়ে সেটাকে সম্মত করানো। আবার কখনো হুট করে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে বিএনপির সাথে আমেরিকার আতাত হয়ে গেছে, চূড়ান্ত রফা দফা হয়ে গেছে। তার মানে হচ্ছে জামাতকে আবার ইনডাইরেক্টলি থ্রেট করছে, ভয় দেখাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসছে, তাহলে তাদের হয়তো আবার আমলিগ শাসন আমলের যে পরিস্থিতি সেরকমেরই হবে। অর্থাৎ তাদেরকে নত করে নিয়ে আমেরিকা তাদের ইচ্ছামতো তাদের মনের আশা আকাঙ্ক্ষা মতাদর্শকে জামাতের মধ্যে দিয়ে বাংলাদেশের শাসন ক্ষমতার মতাদর্শকে প্রতিফলিত করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়। এই দুই ধরনের ধাক্কাধাক্কি, একে একবার ওকে একবার, এই নাটক। আমরা যদি বিশ্ব রাজনীতির দিকে তাকাই, সম্প্রতি সিরিয়ার বর্তমান যে রাষ্ট্রপতি সারা, এই সারার মাথার মূল্য ছিল আমেরিকা ঘোষিত $10 মিলিয়ন, মার্কিন ডলার। আমেরিকা ঘোষণা করেছিল সারার মাথার বিরুদ্ধে, তখন আসাদ সরকার ক্ষমতায় ছিল। কিন্তু সেই সারা এখন সবচেয়ে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু, এবং এতটা ঘনিষ্ঠ যে তারা আমেরিকাতে নিয়ে তাকে লাল গালিচায় সম্ভাষণ জানাচ্ছে, সম্মান জানাচ্ছে। ট্রাম্প একেবারে পাশে বসিয়ে ঘনিষ্ঠতম বন্ধুর মতো কাঁধে হাত রেখে সাক্ষাৎকার দিচ্ছে।
এবং সেটা মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে। এর মানে কি? ইরানকে আর চোখে ভয় দেখানো, অর্থাৎ সিরিয়ার মাটিকে ব্যবহার করতে চাচ্ছে ইরানের বিরুদ্ধে। থ্রেট, আন্ডার থ্রেট, ইনডাইরেক্টলি ভয় ভীতি প্রদর্শন করা। যদিও হরমুজ প্রণালীতে আমেরিকার যুদ্ধজাহাজ একেবারে ইরানের নাকের ডগায় ঢুকিয়ে দিয়েছে। ইরানও যদিও চীন বা রাশিয়াকে নিয়ে যৌথ মহড়া প্রদর্শন করেছে, কিন্তু ভয় কাটেনি। আজ শুক্রবার আমি যখন ভিডিও করছি তখন মিডিয়াতে বা মধ্যপ্রাচ্যে সকাল হয়েছে, ভোর হয়েছে হয়তো। মধ্যপ্রাচ্যে তাদেরকে আমেরিকা এবং ইরানের একটি টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠক বা সমঝোতার জন্য কিছুটা ক্রাইটেরিয়া উপস্থাপন করে পারমাণবিক ইস্যু নিয়ে স্থগিত করা নিয়ে তাদের ভিতরে একটি বৈঠক হওয়ার কথা, হয়তো কিছুক্ষণের ভিতরেই শুরু হবে। এখানে আর একটা কথা বলে রাখি আমি, এ ধরনের যত ধরেন কোথায় রাশিয়া ইউক্রেন সে যুদ্ধ সম্বন্ধেও আলোচনা হচ্ছে, কিন্তু মিডল ইস্টে বসে যে কোনো কিছু বসেই এখন বাহরাইন, তেহরাইন, কাতার, মধ্যপ্রাচ্যে বসে সমস্ত কিছু সমাধান করার চেষ্টা করছে। কারণ কি? এরা যে কোনো ওছিলায় মধ্যপ্রাচ্যে আসা যাওয়া করছে। মধ্যপ্রাচ্যের বিমান ঘাঁটিগুলা, তাদের ল্যান্ডিং, উড্ডয়ন, অবতরণ, তাদের ম্যাপিং, কোথায় কি আছে না আছে খুঁটিনাটি, তারা তো একা আসে না। তাদের একটা ঢোকার উদ্দেশ্যে হাজারো প্রতিনিধি থাকে, হাজারো প্রতিনিধির হাজারো কর্মকাণ্ড এরা নিয়ে ঢোকে। এক একজনের সাথে এক একটা, এরা যে কোনো জায়গায় ঢোকার পরে দেখবেন যার যার মতো ইন্ডিভিজুয়ালি যার যার ব্রিফকেস নিয়ে তার প্রতিনিধিদের সাথে ঢুকে পড়ে, যার যার কাজে অনেক কাজ নিয়ে ঢোকে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে এদের এমনভাবে একটি হাট বাজারের মতো তৈরি করে ফেলছে। যে কোনো মুহূর্তে রাশিয়া, আমেরিকা, ইউক্রেন যুদ্ধ থামার পরেই আমেরিকা রাশিয়া এক হয়ে যাবে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের আক্রান্তর শিকার হবে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে ধন সম্পদ, এটা লুণ্ঠন শুরু হবে অচিরেই। এবং এইটার তৎপরতার জন্যই মধ্যপ্রাচ্যে যে কোনো বিষয়ে সমঝোতার জন্য মধ্যপ্রাচ্যকে টার্গেট করে ওইখানে বসাবসি হচ্ছে। তাদেরকে মানে বন্ধু বানানো হচ্ছে, তাদেরকে নমনীয় রাখা হচ্ছে, তাদেরকে দেখানো হচ্ছে যে তোমাদের বাইরে আমরা কিছুই করছি না, তোমাদের সাথে নিয়ে করছি। এটা এক ধরনের ব্ল্যাকমেইল। এটা আর চোখে না, এটা ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে তাকে অবৈধভাবে গর্ভবতী করে ফেলা। প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, ঠিক সেরকমভাবেই মধ্যপ্রাচ্যকে এই আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ফ্রান্স, ব্রিটেন, যারাই বলেন না কেন, এরা কিন্তু একটা জায়গায় যাইয়ে চূড়ান্তভাবে একমত এই জন্য যে মিডল ইস্টের যে সম্পদ তারা সেটা চায়, তার অংশীদারিত্ব তারা চায়। ইনডাইরেক্টলি আরেকটা ভয় দেখেছে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে আমেরিকা সরাসরি তার রাষ্ট্রের ভিতরে ঢুকে তুলে নিয়ে আসছে। পাকিস্তানের ভিতর থেকে কিন্তু লাদেনকে তুলে নিয়ে গিয়েছিল। এই যে আমেরিকার একটি শক্তি, কৌশল, এই যে রণাঙ্গনের যে পারঙ্গমতা, এটাও কিন্তু প্রদর্শন করে। এটা কিন্তু গল্প কাহিনী নয়, কল্প কাহিনী নয়, এরা কিন্তু ফিজিক্যালিও করে, আন্ডার থ্রেট করে এবং ফিজিক্যালি এই কাণ্ডগুলো করে সারা পৃথিবীর যে রাষ্ট্রনায়ক থাকে তাদেরকে আন্ডার থ্রেটে রাখে, ভয় ভীতির ভিতরে রেখে দেয়। বাংলাদেশে ঠিক এই ধরনেরই কর্মকাণ্ডগুলো হচ্ছে। কখন কাকে দিয়ে কোন কাজ করানো সম্ভব যাচাই বাছাই হচ্ছে। যাচাই বাছার ভিতর দিয়ে তাদের যাকে মনে হবে যে প্রথমত ভারতের বাইরে একটি রাষ্ট্রকে দাঁড় করানো যাবে, প্রথম পদক্ষেপ ভারতের বাইরে, ভারতের তর্জনী যারা তোয়াক্কা করবে না, দিল্লির ইশারায় যারা উঠা বসা করবে না, তার বাইরে একটি শাসক গোষ্ঠী আসুক বাংলাদেশে। দ্বিতীয়ত হচ্ছে সেই শাসক গোষ্ঠী যেন তাদের ইচ্ছা পূরণের জায়গাগুলো খালি করে দেয়। তারা কি চেয়েছিল? অবশ্যই আজ হোক কাল হোক তাদের মতাদর্শের একটি শাসক গোষ্ঠী বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেই এবং বাংলাদেশ মিয়ানমারের মধ্য দিয়ে যে টেরিটরি তারা চাচ্ছিল ওইখান দিয়ে ঢুকে ভারতের 7 সিস্টারকে পেঁচিয়ে তারা যেখানে একটি খ্রিস্টান রাষ্ট্র 10 বছর 20 বছর লাগুক এবং এখানে যদি বড় ধরনের যুদ্ধ তৈরিও করতে হয় সেটা আমেরিকা এক বিন্দুও পিছপা হবে না।
হুট করে ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়ে দিল ট্রাম্প, আবার থামিয়ে দিল। হুট করে কম্বোডিয়া থাইল্যান্ড যুদ্ধ বাঁধিয়ে দিল, আবার থামিয়ে দিল। আবার আর্জেন্টিনায় যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, থামিয়ে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ রাশিয়ার সাথে, এটা কিন্তু আমেরিকার সৃষ্ট। অর্থাৎ রাশিয়াকে তার পার্শ্ববর্তী দেশ ইউক্রেনের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কৌশলই হলো রাশিয়া যেন পূর্ণ শক্তি নিয়ে ইরানের পাশে দাঁড়াতে না পারে। এই জন্য তাকে এখানে অনেক ক্ষয়ক্ষতি করে, অনেকটা ক্ষতি করে দেওয়া হলো, দুর্বল করে দেওয়া হলো। অনেক যুদ্ধাস্ত্র এখানে ব্যবহার করা হলো, সৈনিক নিয়োগ করে দেওয়া হলো এখানে, অর্থনৈতিক এখানে নিয়োগ, মানে রাষ্ট্রের যে সম্পদ তার থেকে অনেকটাই ক্ষতি সাধিত করে দেওয়া হলে যেন বড় ধরনের অর্থলোক নিয়ে ইরানকে সেভাবে যুদ্ধ অস্ত্র বলেন, সৈনিক বলেন, এবং মনস্তাত্ত্বিকভাবে হলেও পুতিনকে তো কিছুটা হলেও গায়ে যদি চুলকানি হয়, আপনার শরীরে যে কোনো জায়গায় চুলকানি হলে দেখবেন হাত দুইটা, কিন্তু যে কোনো একটি হাত দিয়ে ওখানে চুলকাইতে হবে, অর্থাৎ একটা হাত ওখানে নিয়োজিত করতেই হবে। পুতিনের একটা হাত কিন্তু ইউক্রেন যুদ্ধে নিয়োজিত, আর একটি হাত তাকে সাবধান করতে হবে রাষ্ট্রের অভ্যন্তরীণ আবার কোনো গণ্ডগোল সৃষ্টি করে না দেয় আমেরিকা, সেই হাতটা সেখানে নিয়োজিত করতে হবে। দুই হাত যখনই অ্যাঙ্গেজ হয়ে যায় তখন কিন্তু আর একটা হাত অতিরিক্ত বের করে ইরানের দিকে প্রসারিত করা সংকোচন হয়ে পড়ে তার জায়গাটা। এই জিনিসগুলো খুব তীক্ষ্ণভাবে আমেরিকা করে থাকে। তো এই অপকৌশলে বাংলাদেশকে যুদ্ধমুখী অবস্থার ভিতরেও ফেলে দিতে পারে। আমেরিকা সম্প্রতি ভারতের সাথে একটি একেবারেই একঘেয়ে নিজেদের মতো করে একটি বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে, অর্থাৎ তেল তারা বিক্রি করবে বলেছে, যদিও ভেনিজুয়েলার তেল অবৈধভাবে তারা কোটি কোটি ব্যারেল তাদের দেশে নিয়ে এসেছে এবং সেই তেল এরা বিক্রি করবে, এবং এটা ভারতকে চায় তারা বড় ধরনের একটি তেলের খরিদ্দার তৈরি করতে রাশিয়া থেকে বের করে, যার জন্য তারা তাদের যে আমদানি রপ্তানিতে তাদের যে ট্যাক্স বসানো ছিল সেটা 25 থেকে 18 নামিয়ে দিয়েছে, এবং এতে ভারতের যে কৃষিপণ্য যেভাবে ঢুকানোর কথা বলা হচ্ছে, ভারত বৃহত্তর জনগোষ্ঠীর একটি দেশ আয়তনে এবং জনগোষ্ঠীর দিক থেকে, এবং ভারত কিন্তু কৃষি প্রধান, বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশ। তাদের দেশে কৃষি প্রযুক্তি তো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে, এবং সেটা সৌভাগ্যের ব্যাপার যে ভারতের নিজস্ব তৈরি অধিকাংশই, যদিও চীন থেকে ঢোকে, কিন্তু অধিকাংশ প্রযুক্তি ভারতের। আমেরিকা এমন মোক্ষম জায়গায় একটি চাল চেলেছে যে সহজলভ্যে আমেরিকান ওই কৃষি প্রযুক্তি ভিতরে ঢোকানো মানে ভারতের বড় ধরনের একটি কৃষি প্রযুক্তি খাতকে একেবারে মার খেয়ে বসিয়ে দেওয়ার মতো, যদি ভারত সেটা বোঝে। ভারতের না বুঝে উপায় নাই। অ্যাপিস্টন কেসের ভিতরে মোদি পড়ে গেছে। আমেরিকা যদি এই জায়গাটাই, যদিও ট্রাম্প নিজেও স্বয়ংয়ের ভিতরে, কিন্তু আমেরিকা আর মোদি আলাদা বিষয়। মোদি রাষ্ট্রপতি, কিন্তু আমেরিকার যে পররাষ্ট্রনীতি বা আমেরিকা যাকে ধরতে চায়, পুরা আমেরিকা সেটার পক্ষে। ট্রাম্প থাক বা অন্য কেউ আসুক না কেন, যেই আসুক না কেন, আমেরিকা তার পররাষ্ট্রনীতির এইসব পদক্ষেপ থেকে কোনো রাষ্ট্রপতি এসেই সরে দাঁড়ায় না। আমেরিকার রাষ্ট্রপতিরা বিক্রি হয় না, তারা কেনে, রাষ্ট্রপতিদেরকে ক্রয় করে। আমেরিকার রাষ্ট্রপতিরা কখনো কারোর কাছে বিক্রি হয় না। জিনিসগুলো বুঝতে হবে। কারণ যে বললাম, রাষ্ট্রপতিদেরকে তারা তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, যেটা ভেনেজুয়েলার সম্ভব। এটা কি বাংলাদেশেও সম্ভব? হ্যাঁ, কোনো ব্যাপারই না। বাংলাদেশ এমন কোনো প্রযুক্তিতে বা আত্মরক্ষামূলক এমন কোনো অত্যাধুনিক শক্তি, প্রযুক্তি, যুদ্ধাস্ত্র বাংলাদেশের কাছে নাই যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়া আমেরিকার জন্য খুব বড় ধরনের কোনো শক্তি ক্ষয় করতে হবে, ব্যয় করতে হবে বা ব্যবহার করতে হবে। ওয়ান্টুর ব্যাপার। ভারতেরটাও কোনো ব্যাপার না। মোদিকে তুলে নিয়ে যাওয়া আমেরিকার জন্য কোনো ব্যাপার না। এটা একেবারে তুচ্ছ তাচ্ছিল্যের মতো একটা খেলনা পুতুল যেরকম তুলে নিয়ে যায়, ভারতের মোদিকে তুলে নিয়ে যাওয়া কোনো ব্যাপার না। ভারত যতই হুমকি ধামকি দিক, পরমাণু অস্ত্র যাই হোক, ভারত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে না। কারণ ভারত আমেরিকার বিরুদ্ধে সারাদিন চিল্লাবে, আর আমেরিকা
চীনের সাথে 1 সেকেন্ড কথা বলবে। এখনই হংকং থেকে হংকংকে চীনের সাথে সংযুক্ত করতে আমেরিকা শুধু বলুক যে হংকং তোমাকে দিয়ে দিলাম। তোমাকে শুধু ভারতকে এই করতে হবে, চীন পিছনে দ্বিধাগ্রস্ত করবে না আর কোনো কিছু করতে, এবং এমন কোনো শক্তি নেই যে চীন ভারতের উপরে ঝাঁপিয়ে পড়লে ভারত সেটাকে রক্ষা করবার মতো আর কেউ আসবে। রাশিয়ার সাথে চীনের প্রতিরক্ষা চুক্তি আছে, এটা মানতে হবে, এটা বুঝতে হবে। রাশিয়া চীনকে আক্রমণ করবে না, কিন্তু চীন ভারতের উপর আক্রমণ করতে কারো কাছ থেকে অনুমতি লাগবে না যদি ভারত শুধু লাল ফোনটা উঠিয়ে ট্রাম্প চীনের রাষ্ট্রপতিকে এই অনুরোধটুকু করে। এটার জন্যই এনাফ। আমি যেটা বলছিলাম, আর চোখে আমেরিকার আর চোখে তাকানো, এই যে আর চোখে তাকিয়ে কখনো বিএনপি ক্ষমতায় এসছে, কখনো জামাত ক্ষমতায় এসছে। কে ক্ষমতায় এসছে সেটা বাংলাদেশের জনগণের হাতে এখনও সর্বশক্তি। যদি নিরপেক্ষ নির্বাচন হয়, জনগণই দেশের মূল শক্তির উৎস ভোটের মাধ্যমে। যদিও দৃশ্যমান এখনও কিছু করার সুযোগ নেই নির্বাচন নিয়ে, তারপরেও হ্যাকিং বলে একটি শব্দ আছে, হ্যাকিং। যদিও প্রতি কেন্দ্রেই ফিজিক্যালি আপনার ম্যানুয়ালি ভোটের গণনার পরে কাগজ দেওয়া হবে, তাই প্রার্থীদেরকেও দেওয়া হবে এবং এটি প্রশাসনের হাতে দেওয়া হবে। তারপরে যে কি হবে এবং কি ঘোষণা হবে, সেই ঘোষণার পরে কোন ধরনের চাপ সরকারকে নিতে হবে। যে কেউ ক্ষমতায় আসলে আর একটি দল এবার অন্য ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে, কারণ দুই দলই জানে দুই দলই ক্ষমতায় এসছে। এর ভিতরে যে কেউ একজন আসবে, একজন আসলে আর একজন 100% আপনারা মাথায় রাখেন, যেটা কারচুপি হয়েছে, সুপ্ত কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, প্রযুক্তিগত কারচুপি হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, বিভিন্নভাবে এটাকে বিতর্কিত করা হবে। এবং যদি আমেরিকার ইচ্ছার বাইরে জনগণ রায় দিয়ে দেয়, সেটা তো আরও জোরালো হয়ে আর উঠবে। জুলাই অভ্যুত্থানের মতো আবার জনগণকে খেপিয়ে তুলবে, মাঠে নামিয়ে দেবে, সে যে দলেরই হোক। বিএনপিও মাঠে নামতে দ্বিধাবোধ করবে না, আবার সেই শক্তি আমেরিকা যোগাবে। জামাত ইসলামও মাঠে নামতে দেরি করবে না, সেই শক্তি আমেরিকা যোগাবে। কারণ জামাতের সাথে এনসিপি এবং শিবিরের বড় ধরনের তরুণ সংগঠন, যুবশক্তি তাদের হাতে। বিএনপির হাতেও তাদের দলীয় শক্তি রয়ে গেছে। এখন আর চোখে এই ট্রাম্পের আর চোখে না তাকানো বা ইনডাইরেক্টলি থ্রেটকে জনগণ যদি নুয়ে না পড়ে, ভয় ভীতির ভিতরে না পড়ে যায়, স্বাচ্ছন্দ্যে জনগণ যেন তাদের ইচ্ছামতো একটি সরকার গঠন করে, এবং সেই ইচ্ছার প্রতি সম্মান রেখেই বাংলাদেশের জনগণ যদি সহিংস হয়, সহিংসতা পরিচয় দেয়, ধৈর্যের পরিচয় দেয়, এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস থাকে এই বলেই যে জনগণের ভোট দ্বারাই নির্বাচিত সরকার এবার প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে হয়তো দেশে গণ্ডগোল হবে না। কিন্তু মনে রাখতে হবে, আমেরিকার এই আর চোখে তাকানোটাকে সম্মান করতে হবে। উস্কানির জন্য, উস্কানিতে পড়া বা উস্কানির ফাঁদে পা দেওয়ার জন্য বাঙালি খুব চেতা, অত্যন্ত আবেগপ্রবণ জাতি, মন ভোলা জাতি। একটু আগে যার হাতে মার খেলো তার সাথে হাত মিলাতে বাঙালি পিছনে দ্বিতীয়বার চিন্তা করে না, যদি সে আগে হাত মিলিয়ে দেয়। অত্যন্ত সাইকোলজিক্যালি এখানে কিছু ব্যাপার আছে, দেখা যাক আগামীতে কী হয়। কিন্তু এই গুজবে কান দিয়ে বাঙালি যেন আবার রক্তারক্তিতে জড়িয়ে না পড়ে, সেদিকে আমাদের পদক্ষেপ রাখা উচিত। আসসালামু আলাইকুম।